আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন, আর সেটা যদি হয় হাদিস বই থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রোজ কিয়ামতে তার পিতা আজরের দেখা পাবেন। তখন আজরের চেহারা কালিমা যুক্ত ও ধুলাবালি ধূসরিত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি কি আপনাকে দুনিয়ায় বলিনি যে আমার নাফরমানি করবেন না? তখন তার পিতা বলবে, আমি আজ আর তোমার কথা অমান্য করব না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট আবেদন করবেন, হে রব, আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে হাসর দিন আপনি আমাকে লজ্জা দিবেন না। আপনার রহমত হতে বঞ্চিত আমার পিতা অপমানের চেয়ে অধিক অপমান আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ তখন বলবেন, আমি চিরদিনের জন্য কাফিরদের প্রতি জান্নাত হারাম করে দিয়েছি। আবার বলা হবে, হে ইব্রাহিম, তোমার পায়ের নিচে। তখন নিচের দিকে তাকিয়ে দেখতে পাবে সেখানে তার পিতার স্থানে সারা দেহে ঘৃণ্য রক্তমাখা একটি মৃত্যুভোজী জানোয়ার পড়ে আছে। তার 4 পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহে প্রবেশ করলেন এবং তাতে ইব্রাহিম ও মারিয়ামের চিত্র দেখতে পেলেন। তখন বললেন, কুরাইশদের কি হলো? অথচ তারা তো শুনতে পেয়েছে যে ঘরে কোনো প্রাণী চিত্র থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এটি ইব্রাহিমের ছবি বানানো হয়েছে, তাও আবার তিনি ভাগ্যের বাণ নিক্ষেপরত অবস্থায়, অথচ তিনি এ থেকে পবিত্র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের ছবিসমূহ প্রত্যক্ষ করলেন, তখন যে পর্যন্ত তার নির্দেশ তা মাটিতে ফেলা না হলো সে পর্যন্ত তিনি তাতে ঢুকলেন না। তিনি দেখতে পেলেন ইব্রাহিম ও ইসমাইলের হাতে ভাগ্য নির্ধারণের তীর। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরাইশদের উপর আল্লাহর লানত বর্ষণ করুন। আল্লাহর শপথ, তারা দুজন কখনো ভাগ্য নির্ধারণের তীর নিক্ষেপ করেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের ছবিসমূহ প্রত্যক্ষ করলেন, তখন যে পর্যন্ত তার নির্দেশ তা মিটিয়ে ফেলা না হলো সে পর্যন্ত তিনি তাতে ঢুকলেন না। তিনি দেখতে পেলেন ইব্রাহিম ও ইসমাইলের হাতে ভাগ্য নির্ধারণের তীর। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরাইশদের উপর আল্লাহর লানত বর্ষণ করুন। আল্লাহর শপথ, তারা দুজনে কখনো ভাগ্য নির্ধারণের তীর নিক্ষেপ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত কে? তিনি বললেন, যে সর্বাধিক পরেশগার। লোকেরা বলল, আমরা তো এ ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তাদের মধ্যে যে সবচেয়ে অধিক মুত্তাকি। তখন তারা বলল, আমরা তো আপনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তাহলে আল্লাহর নবী ইউসুফ, যিনি আল্লাহর নবীর পুত্র এবং আল্লাহর খলিলের প্রপুত্র। তারা বলল, আমরা আপনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করিনি। তিনি বললেন, তাহলে কি তোমরা আরবের মূল্যবান গোত্রসমূহ সম্বন্ধে জিজ্ঞেস করেছ? জাহিলি যুগে তাদের মধ্যে যারা সর্বোত্তম ব্যক্তি ছিলেন, ইসলামেও তারা সর্বোত্তম ব্যক্তি যদি তারা ইসলাম সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। সামুরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে স্বপ্নে আমার নিকট দুজন লোক আসলেন। অতঃপর আমরা এক দীর্ঘদেহ বিশিষ্ট লোকের নিকট আসলাম। তার দেহ দীর্ঘ হবার দরুন আমি তার মাথা দেখতে পাচ্ছিলাম না। আসলে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে লোকজন তার সামনে দাজ্জালের কথা উল্লেখ করেছেন। তার 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফির, কাফ ফা র। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু
বলেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শোনেননি, বরং তিনি বলেছেন, যদি তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চাও তবে তোমাদের সাথীর দিকে তাকাও, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও। আর মুসা আলাইহিস সালাম হলেন কোকড়ানো চুল, তামাটে রং এর দেহ বিশিষ্ট। তিনি এমন একটি লাল উটের উপরে বসে আছেন যার নাকের দড়ি খেজুর গাছের ছাল দিয়ে তৈরি। আমি যেন তাকে দেখতে পাচ্ছি। তিনি আল্লাহু আকবার ধ্বনিতে দিতে দিতে উপত্যকায় নামছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সূত্রধারদের অস্ত্র দিয়ে নিজের খতনা করিয়েছেন যখন তার বয়স ছিল 80 বছর।